পশ্চিম প্রশান্ত মহাসাগরের আকাশে যেন নতুন ঝড়ের পূর্বাভাস। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA বিমানবাহিনীর দ্রুত শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য এক গুরুতর সতর্ক সংকেত হয়ে উঠেছে। সেই সাথে ভয় পাচ্ছে ভারতও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এডওয়ার্ড এয়ারফোর্স ঘাঁটির 412তম স্টেট উইংয়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউকার্ট জানিয়েছেন, যুদ্ধবিমানের সংখ্যার দিক থেকে 2027 সালের মধ্যে চীন আমেরিকার অনুপাত দাঁড়াবে 12 বনাম 1। তিনি এটিকে কৌশলগত দিক থেকে বিপজ্জনক অবস্থান বলে আখ্যা দিয়েছেন। চীনের এই শক্তি বৃদ্ধি শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়। 2024 সালের ডিসেম্বরে তারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 প্রকাশ্যে এনেছে, যা টার্বোফ্যান ইঞ্জিন, স্টেলথ প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী উড়ানের ক্ষমতাসহ এক অত্যাধুনিক লড়াকু জেট। লেজবিহীন এই বিমানকে রাডার চিহ্নিত করতে পারে না। এটি প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে এক বড়সড় অগ্রগতি। সমুদ্রে, আকাশে, এমনকি সাইবার স্পেসেও বেইজিংয়ের উপস্থিতি শক্তিশালী হচ্ছে। চীনের নৌসেনা বোমারু বিমান, বিমানবাহী রণতরী, ডুবোজাহাজ এবং উভচর যুদ্ধজাহাজের ব্যবহারে প্রভাব বিস্তার করছে। PLAর 225টি বোমারু বিমান এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা। তবে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। তারা ষষ্ঠ প্রজন্মের লড়াকু বিমান তৈরির নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স NGAD প্রকল্পে দ্রুত কাজ করছে। পাশাপাশি নতুন B-21 রাডার বোমারু বিমানের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে। তবে সমস্যা এখানেই শেষ নয়। চীনের কমিউনিস্ট পার্টির সাইবার গুপ্তচর বৃত্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 2024 সালে যুক্তরাষ্ট্রের FBI একটি চীনা হ্যাকিং মডিউল ধ্বংস করলেও এর আগেই প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য বেইজিংয়ের হাতে চলে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিযোগিতা শুধু অস্ত্রের নয়, এটি প্রযুক্তি, কৌশল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের এক ক্রমবর্ধমান লড়াই। চীনের দ্রুতগতির শক্তি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের প্রতিরোধ পরিকল্পনা কেবল এই প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলছে। যুদ্ধবিমানের সংখ্যা হোক বা নতুন প্রযুক্তির প্রয়োগ, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পরিণত হচ্ছে এক কৌশলগত লড়াইয়ের মঞ্চে।